15,000 টাকা দামের এই স্মার্টফোনটা টেস্ট করতে বসে দেখি ওমা এতে কোনো অ্যামোলেড ডিসপ্লে নেই, একটা আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, যেটার কালার অ্যাডজাস্টমেন্ট তো যথেষ্ট ভালো, ইউটিউবে 4K সাপোর্ট রয়েছে ওমা, আবার এইচডিআর এর সাপোর্ট নেই। বাদ বাকি ওভারঅল ডলবি অ্যাটমসের সাপোর্ট থাকায় এই ডুয়েল স্টিরিও স্পিকারটা না চরম লাউড বস। আর ফোনটা যখনই ব্যাক প্যানেল থেকে দেখবে একদম বুঝেই যাবে টিপিক্যাল মোটোরোলা ডিভাইস। এটা হচ্ছে মোটোরোলা G67 পাওয়ার 5G, 7000 mAh ব্যাটারি থাকলেও এই ফোনটা ততটা মোটা নয়, হাতে যথেষ্ট কমফোর্টেবল ফিল করছে। তবে 210 গ্রাম, বেশ হেলদি ফোনটা। তবে 33 ওয়াটের ফাস্ট চার্জার, এই ফোনটাকে 2 ঘন্টা লাগছে ফুল চার্জ করতে। বাদ বাকি IP64 রেটিং, মিলিটারি গ্রেড সার্টিফিকেশন, তার উপরে পাওয়ারফুল কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2 প্রসেসর রয়েছে, UFS 2.2 স্টোরেজ টাইপ, DDR4 এক্সট্রা। এখানে এখনো মোটোরোলা ক্যামেরা ইউআই যে ল্যাগ প্রবলেমটা সেটা কাটাতে পারেনি। তবে হ্যাঁ, 50 মেগাপিক্সেলের যে ক্যামেরাটা ওয়াইএস না থাকলেও ডাইরেক্ট সানলাইটে যথেষ্ট ভালো ছবি তুলছে। 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও যথেষ্ট ভালো কাজ করছে। 4K 30 FPS এ প্রত্যেকটা লেন্স দিয়ে তোমরা ভিডিও শুট করতে পারবে। বাদ বাকি এই ফোনটার ফুল রিভিউ আমরা কভার করেছি, কমেন্ট বক্সে একদম ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দিলাম, তোমরা গিয়ে একবার দেখে নিতে পারো। একদম খুল্লা রিভিউ হয়েছে। আর হ্যাঁ, ফলো আর সাবস্ক্রাইব করে রেখো বস, কাজে আসবে।